আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সুধী, আপনাদেরকে এখন আমি ক্যাপসিকামের চারা উত্তোলনের যে পদ্ধতি সেটা সম্বন্ধে একটু ধারণা দেব। তো আমরা বাজার থেকে ধরেন এরকম প্যাক করা ক্যাপসিকামের বীজ নিয়ে আসলাম, সেটা আপনি যে কোনো ব্র্যান্ডের বা যেটা আপনার পছন্দসই একটা কোম্পানি থেকে আপনি বীজ নিয়ে আসলেন, অবশ্যই সেটা হাইব্রিড হতে হবে। তো হাইব্রিড বীজগুলি দেখেন এরকম কোটেড করা থাকে, অর্থাৎ ক্যাপসিকামের বীজ কিন্তু মরিচের মতো দেখা যায়, একটু সাইজে বড় হয়। কিন্তু এইগুলি যারা ভালো ব্র্যান্ড বা ভালো কোম্পানি তারা করে কি উপরে একটা কোট দেয়া থাকে কালারের, এর সাথে কিছু মেডিসিনও দেয়া থাকে যাতে বীজটা নষ্ট না হয় এবং দীর্ঘদিন রক্ষণাবেক্ষণের জন্য। তো আমরা এরকমই অনেকগুলো বীজের প্যাকেট এখানে খুলেছি, খুলে হালকা একটু রোদ দিতে হয়, অর্থাৎ আমরা ধরেন 25 থেকে 30 মিনিটের মতো রৌদ্রে এটা রেখেছি। রৌদ্রে রাখার পরে এটা যখন আবার রুমে এনে নর্মাল টেম্পারেচারে এটা নর্মাল হয়ে যায়, তারপরে এখন ধরেন তাও রৌদ্র থেকে আনার মিনিমাম 4-5 ঘন্টা পরে এটা যখন একটু ঠান্ডা হয়ে যায়, তখন আমরা এটা নর্মাল পানিতে, যদি ভালো হয় যে আপনি একটু ছত্রাকনাশক দিয়ে নেন সেই পানিতে, ছত্রাকনাশক আপনি ইন্ডোফিল অর্থাৎ ডায়াথিন M45 এটা ইউজ করতে পারেন। এটা পানির সাথে মিশিয়ে সেই পানিতে আপনি যদি এটা ভিজিয়ে রাখেন অ্যাটলিস্ট 12 ঘন্টা ভেজানোর পরে আপনি এটাকে একটা সুতি কাপড়ে পেঁচিয়ে পানিটা ঝরিয়ে আবার ওইটা অন্ধকারে ঢেকে রেখে দিন প্রায় 10-12 ঘন্টা। তারপরে যদি পানি শুকিয়ে যায় তাহলে একটু হালকা আবার পানি ছিটা দিয়ে নেবেন। আবার এরকম 5-6 ঘন্টা রেখে দেওয়ার পরে দেখবেন যে অঙ্কুরোদ্গমের জন্য বীজগুলি আপনার ফেটে যাচ্ছে এবং মাথাটা যখন ফাটবে তখন যদি আপনি সিডলিং ট্রেতে এটা দিয়ে দেন তাহলে আর ক্যাপসিকাম গজানো মিস হবে না। অর্থাৎ ক্যাপসিকাম, মরিচ এইগুলি আসলে সিডলিং ট্রেতে বোনার পূর্বে বা বপনের পূর্বে এই পদ্ধতিটা অনুসরণ করতে হবে, যেটা আমরা ডিসি নার্সারি করে থাকি। তো এই ছিল আজকে ক্যাপসিকামের মোটামুটি একটা ধারণা। এরপরে সেখানে চারা উত্তোলন কিভাবে হয় সেটা আবার পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখানো হবে। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।